হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবিকর্ন ব্লগ। তো আজ আমি খুব তাড়াতাড়ি উঠে গেছি, কারণ তোমরা বুঝতেই পারছো টাইটেল আর থাম্বেল দেখে। হ্যাঁ, আজকে চৈত্র মাসের শেষ, তো তার জল ঢালতে যাব। তো এখন বেবিকর্ন ঘুমোচ্ছে, আমি তাড়াতাড়ি উঠে কিছু কাজ করে নিয়েছি আর স্নানও করা হয়ে গেছে। তো এখন আমি পুজো দিতে যাব। বেবিকর্ন এখন ঘুমোচ্ছে, ও তো উঠলে অনেক ঝামেলা, খাওয়াতে হবে, এই করতে হবে, কান্না করবে, সামলাতে হবে। তার জন্য আমি তাড়াতাড়ি উঠে আমার কাজগুলো আমি করে ফেলেছি। এবার আমি পুজো দিতে যাব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো এখন আমি পুজো দিয়ে নিই, তারপর তোমাদের কাছে আবার আসছি। তো জল ঢালতে যাব। তো এখানে ধুতরা ফুলের গাছ আছে কতগুলো, তো ফুল একটাও দেখতে পাচ্ছি ফোটেনি। তো অন্যদিন কত ফোটে, আজকের একটাও ফোটেনি, ফুল ফোটেনি। তা কটা ফল নিয়ে নেবো। এই যে ফল, অন্যদিন কত ফুল ফোটে, আজকের একটাও ফুল ফোটেনি। দুটো পেয়েছি, এই একটা, কাঁটা ফুটছে হাতে। চারটে ধুতরা ফুল নিয়ে নিয়েছি, ফুল তো একটাও ফোটেনি, তা কি করা যাবে এখন। তো চলো। তো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মামপুকে সাজাবে না? মামপুকেও সাজাতে হবে, সাজাবো কি জামা পরে? তো বাবা আমার জামা পরে দেয়। হ্যাঁ, আবার কি ফুল ফুল ব্যাপারই না, মাঝে বাড়ি ফুল পারি না। আরেকটা করলে তুমি তো পারো। করলে আরেকটা এই লম্বাটা একটু করে দাও না। আমি একটা প্যান্ট দেখিয়ে নাও। আমাদের এই যে সবকিছু আয়োজন হয়ে গেছে আর আমি রেডিও হয়ে গেছি। এবার আমরা মন্দিরে যাব, তো চলো। না না, 12টা 1টা পর্যন্ত খোলা থাকে। মন্দিরে যাচ্ছে? হ্যাঁ, ওই তো বন্ধুরা, এই যে মন্দিরে আমরা চলে এসেছি। এই যে মন্দির। আমাদের কলকাতার মতো কিন্তু এখানে এত ভিড় হয় না, লাইনও হয় না। দিল্লিতে যারা বাঙালি আছে না টুকটাক, তারা একমাত্র জল ঢালে। আর না তো চৈত্র মাস বলে যে জল ঢালতে হবে এদের কাছে এমনটা নয়। এরা প্রতিদিনই এভাবে সকালে জল দুধ ঢালে। আর আমরা যে সময় এসেছি তখন 12টা বেজে গেছে। এর আগে লাইন হয়েছিল কি না, সবাই এসেছিলো কি না সঠিক জানি না। এখন এদের হয়ে গেলে তারপর আমরা জল ঢালবো। আমরা এখন দাঁড়িয়ে আছি লাইনে।
আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, জল ঢালা হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই যে ঘরে চলে এলাম, আর এখানে মিস্ত্রিরা পাইপ লাগাচ্ছিল জল দেওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা ঘরে চলে এসেছি আর জল ঢালা হয়ে গেছে, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো বাইরে প্রচন্ড গরম, তো এখানে তেমন একটা লাইন পড়েনি, ভিড় হয়নি, কারণ এখানে তেমন জল ঢালে না। যারা বাঙালিরা আছে তারা একমাত্র ঢালে। তো আমি এই প্রথমবার জল ঢাললাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। তো এখন বেবিকনের পেটটা খারাপ, তা বেবিকনের পাপা যাবে ডাবের পানি আনতে। তো ডাবের এখানে ব্লগটা শেষ করছি। আর এই প্রথমবার আমি শাড়ি পরেছি, দেখো আমি ঠিকঠাক মতো পরতে পারিনি। কেমন পরেছি, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। এই যে যা করে পরে তাড়াতাড়ি করে চলে গেছি, আরেকজন এসে তাড়াতাড়ি করছে, বলছে চলো চলো চলো, তাই জন্য তাড়াতাড়ি চলে গেছি। আর এইভাবে পরে চলে গেছি। কেমন লাগছে তোমরা বলো। সিম্পল এমনি সেজেছি, বেশি সাজিনি। তো এখনকার মতো এখানে ব্লগটা শেষ করছি। বাই বাই।